আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবথেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে, এমনি এমনি তো আর কারোর এনআইডি লক হয় না। আমার কি হয়েছে? আপনাদের হয়েছে? সারা দেশের আর কোনো আন্দোলনকারী নেতাদের হয়েছে? কর্মীদের হয়েছে? হয়নি। সেই এপিএস এর কেন হলো? আর আমার প্রশ্ন হলো, এপিএস এত দুর্নীতি করলো, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মোয়াজ্জেমকে নিয়ে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবথেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। শুধুমাত্র তিনিই নন, প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করেন, আমরা তাকে শ্রদ্ধা স্যালুট জানাই। কিন্তু যেহেতু অভিযোগ আসছে, দুই একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধে এই ধরনের সমস্যা থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। সুতরাং সরকারকে বলবো, আপনারা বলেছিলেন যে প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দিবেন, এপিএস দের সম্পদের হিসাব দিবেন। আপনারা নাকি মিনিস্ট্রিতে বলেছিলেন যে কর্মকর্তাদের প্রতি মাসের হিসাব দাখিল করতে হবে। এটি বলার পরে কোন মিনিস্ট্রি সম্পদের হিসাব দিয়েছে? সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় বসেছে, আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবেই সিদ্ধান্ত নেয়, সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, যে সকল স্টেক হোল্ডার রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন। কিন্তু সরকার সেই স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, অন্যান্য যারা নেতৃত্ব দানকারী ছিল, তাদের কারোর সাথে আলোচনা করছে না। তারা এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত আমাকে সেই হাসিনার যে সিদ্ধান্ত, হাসিনার যে একতরফা চিন্তা, সেটিকেই স্মরণ করিয়ে দেয়। আমরা তো গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে এই ধরনের চিন্তা কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না। গণ অভ্যুত্থানের সরকার হবে ছাত্র জনতার সরকার, গণ অভ্যুত্থানের সরকার হবে এদেশের 18 কোটি মানুষের সরকার। সেই সরকার যদি আলাপ আলোচনা ছাড়াই একটি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।